আমরা বাচ্চাদেরকে মাদ্রাসায় দিয়েছি, আমাদের নিয়তে এটাই যে না আমরা আল্লাহ রাস্তায় দিয়েছি। আমরা যখন নিয়তটা করে ফেলছি যে আল্লাহর রাস্তায়, এখন পরবর্তীতে এই বাচ্চা হাফেজ হওয়ার পরে, আলেম হওয়ার পরে আল্লাহর রাস্তায় যাতে টিকে থাকতে পারে, এই জন্য পারিবারিক সহযোগিতার বিকল্প কোনো পথ নাই। এখন আমরা আপনাদেরকে বলি যে বাচ্চাকে হাফেজে দিয়েছেন, আপনার বাচ্চা ছুটিতে বাড়িতে গিয়ে যাতে নামাজটা পড়ে, সে যাতে টিভি নিয়ে পড়ে না থাকে, আপনার বাড়িতে ইসলাম বিরোধী যে কাজগুলা হয় তার ভিতরে যাতে না যায়। অনেক অভিভাবক মন খারাপ করে, ছোট বাচ্চা এগুলা তো করবেই, বড় হলে ঠিক হবে। তা আমাদের ছোট বাচ্চা কতদিনে বড় হয় আমার জানা নাই। আমাদের সমাজে তো মানে 17-18 বছর বয়স হয়ে গেলেও যদি বলা হয় যে মামাতো ভাই ফুয়াতো বোন এদের পর্দার দরকার, এখন বড় হয়ে গেছে, আরে না এরা ছোট বাচ্চা। দেখা যাচ্ছে ছোট বাচ্চা বলে আমরা রেখে দিয়েছি, পরবর্তীতে দুর্ঘটনা হয় দুই পরিবার অশান্তি। ছোট বাচ্চা কতদিন ছোট থাকে এই জিনিসটা একটু আমাদের ঠিক করা উচিত। আমি তো এর আগেও বলেছি, একটা বাচ্চার 6 বছর বয়স হওয়ার পরে সে আর ছোট না, তাকে এখন মানুষ করতে হবে, তাকে শাসন করতে হবে, তাকে সময় দিতে হবে, তাকে শেখাতে হবে। যারা মাদ্রাসায় দিয়েছেন, যেহেতু অভিভাবকরা আছেন, পুরুষ অভিভাবক আছেন, মহিলা অভিভাবক আছেন, আপনাদের কাছে আমরা আপনাদের বাচ্চার ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য সহযোগিতা চাই। বাচ্চাদেরকে মাদ্রাসায় দিয়েছেন, তাদের এই দিনদারি টিকে রাখতে হলে আপনার পরিবারে দিনদারি থাকতে হবে। অন্তত আপনি ওই ছুটির 5টা দিন হলেও আপনার বাচ্চার সাথে মসজিদে যান, তাকে নিয়ে মসজিদে যান। ওই ছুটির 7টা দিন হলেও বাড়িতে টিভিতে নাচ গান বন্ধ রাখেন। এইভাবে যদি আপনি চেষ্টা করেন, ইনশাল্লাহ আপনি যে উদ্দেশ্য দিয়েছেন সেই উদ্দেশ্য পালন হবে। এছাড়া যদি আমরা চেষ্টা না করি, হাফেজ হওয়ার পরেও সে হেফজ নষ্ট করে ফেলতে পারে। নাউজুবিল্লাহ, এরকম না হোক। দাওরা পাশ করার পরেও গোমরা হতে পারে। পারিবারিক সহযোগিতা, আমাদের হুজুররা বলে থাকেন, আপনার বাচ্চাকে আলেম বানাইছেন, বিয়ে দেওয়ার সময় আপনার যৌতুকের আলাপ করতেছেন। নাউজুবিল্লাহ, এটা কেমন কথা হলো? ছেলেকে আলেম বানায় লাভটা হলো কি? সামাজিক অধপতনের যে একটা বিষয় যৌতুক, এইটা আপনি আপনার ছেলের ক্ষেত্রে আলোচনা করলেন, তাহলে আপনি আপনার ছেলেকে দিনদারি পথ থেকে সরায় নিলেন। এই জন্য আমরা যারা মাদ্রাসায় দিয়েছি, মনে রাখবেন, কুরবানি এবং ত্যাগ ছাড়া আল্লাহকে পাওয়া যায় না। আল্লাহকে পাওয়া খুব সহজ, কিন্তু আবার খুব কঠিন। আপনি যদি ত্যাগ স্বীকার করেন, আপনার জন্য অনেক সহজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন। এখন আপনাদের সামনে কথা বলবেন আমাদের আজকের এই আয়োজনের প্রধান অতিথি মাওলানা কাজী ফজলুল করিম সাহেব, শাইখুল হাদিস, কারবালা মাদ্রাসা বগুড়া। তাকে পরিচয় করে দেওয়ার মতো কিছু নেই। বাংলাদেশের বিশেষ করে উত্তরবঙ্গের সর্বস্তরের দিনদার মানুষ তাকে ভালো করে চিনে, তার মেধা, তার প্রজ্ঞা, তার আমল, তার এলেম। তিনি শাইখুল হাদিস, বুখারী শরীফ পড়ান। তো তিনি আপনাদের সামনে সংক্ষেপে কিছু কথা বলবেন, বলে ইনশাআল্লাহ 2 জন হাফেজ সাহেব সংক্ষিপ্ত কিছু তেলাওয়াত করবে, তারপরে তাদেরকে পাগড়ি দিয়ে দিয়ে হযরতের দোয়ার মাধ্যমে আজকের এই অনুষ্ঠান সমাপ্ত হবে। এরপরে খানাদানার আয়োজন আছে ইনশাআল্লাহ।